এইটা কোনো কাজ করলেন? সামান্য এক গ্লাস পানি সেইটা খাওয়াইতে পারলেন না, নিজে খাইয়া শীত হয়ে পড়ে রইলেন। আরে মানুষের দাঁড়িয়ে চুরিদারি করতে করতে সব জায়গায় হাত দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আহারে নিজের বউরে খাওয়াইতে পারলেন না, অন্তত আমার বউরে খাওয়াইতেন। ওই তো অজ্ঞান এসি তো পরে থাকতো, তারপরে দেখতেন ইচ্ছা মতো পিটানি কারে কয়, কোথায় কোথায় রান্দাও দেখানো শিখাই দিতাম। সরান সরান, এইসব রান্দাও ফান্দাও আমার দেখায় লাভ নাই। হ্যাঁ, জায়গা মতো যায় তো পারেন না, ওই জায়গায় তো যায় হুজুর হুজুর করেন, এক গ্লাস পানি খাওয়াইতে পারেন না। কত প্ল্যান করলাম যে দুইজনে একসাথে ভাগবো, স্বর্ণালঙ্কার চুরি করব, ওইখানে যে আমি 3টা বিয়া করব, আপনি একটা বিয়া করবেন। তারপরে যদি আমার কোনো বউ আমার সাথে বাজে ব্যবহার করে, আমি আরেক বউর কাছে যাব, সেই বউ বাজে ব্যবহার করলে আরেক বউর কাছে যাব, তারা নিজেরাই জইলা পুরে ছাই হয়ে যাবে, আমাকে জ্বালাবে কখন? সব তো দিলেন, আমার এই বুদ্ধি টুদ্ধি সব তো আপনি ধ্বংস করে দিলেন। স্বর্ণালঙ্কার গুলি নিতে পারলে বোধহয় ভালোই তো জামাই। বুঝলাম না, নবজাতকের মতো কথা বললেন না তো আব্বা, একসাথেই তো সবকিছু প্ল্যান করলাম। যদি নিতে পারতাম তাহলে কই যাইতাম আপনি জানেন না? দুইজনে মিলে কি সুন্দর বিয়া করলাম, প্ল্যান করছিলাম আমি 3টা বিয়া করব, আপনি একটা বিয়া করবেন। বিয়া করার পরে আমি 3 বোনের সুখে শান্তিতে থাকবো, আপনিও একটা বিয়া করবেন। তারপরে আমার কোনো বউ যদি আমার সাথে বাজে ব্যবহার করে, আমি আরেক বউর কাছে যাব, সেই বউ বাজে ব্যবহার করলে আমি আরেক বউর কাছে যাব, নিজেরাই জইলা পুরা সারকার হয়ে যাবে, আমাকে জ্বালাবে কখন? আপনার কারণে কোনো কিছু হইলো না, আবার আপনি আসছেন রান্দা নিয়ে। আরে আমার স্ত্রীর আর আমার শাশুড়িকে দেখলে তো আপনি জায়গায় কাপড় নষ্ট করে ফেলেন, আমার বুঝা শেষ। তোমার তো তাহলে দেখতেছি মেলা বুদ্ধি। আমার বুদ্ধি? এই কয়টা হাড়ি পাতিল আর এই কয়টা কাপড় ধুতে এতক্ষণ সময় লাগে? হাতে মেহেন্দি দিছো? না, হইছে কি অল্প কটা হাড়ি পাতিল আর কাপড় চোপড় দেখে মন খারাপ হইছে, ধুইয়া তো আরাম পাইতেছি না। আর নাই আর নাই, তাড়াতাড়ি করো। না ঠিক আছে ধুইতেছি, কিন্তু এইটা একটু দূরে রাখো, এত সুন্দর হাত, এই হাতে রান্দা মানায়। ঠিক আছে, সরাই রাখলাম, তাড়াতাড়ি শেষ করো। করো। কি হইলো? আর একটু সাবান নিয়ে নাও। তাড়াতাড়ি। দেখছো দেখছো মাইরা আমারে কি করছে দেখছো? আব্বা, আপনারা কি কইতাম, এই দেখেন আপনি আমার হাতগুলি দেখেন। আরে মানুষের বাড়িতে চুরিদারি কইরা কি সুন্দর বিদেশি সুনু বিদেশি পাউডার মাখতাম, সেই হাতটারে এতগুলি কাপড় আইনা দিছে যে কয় দো, এতগুলি থাল প্লেট আইনা দিছে কয় দো, এখন তুমি রান্দা ঘুরায় আমার মুখের উপর আপনার মাইয়ায়। শেষ পেশ বাড়ির তেনা তুন আইনা দিছে দোয়াল লইগা, কন এইটা কোনো জীবন আব্বা? আলটিমেটাম দিয়ে রাখছে বিকাল বেলা জুতা ধুইতে হইব। তোমার এত গালি দোয়ায়, আমার এত সাথে দেয়ায়ও। দিবই তো, দিবই তো। আমগো জীবন হচ্ছে জেলখানার জীবন। হ্যাঁ, আপনি তো সেই জেলখানায় স্বেচ্ছায় কারাবরণ করছেন, কিন্তু আপনি আমারও এই জেলখানায় কেমনে ঢুকাইলেন আব্বা? আপনি আমার শাশুড়ি বিয়ে করার পর থেকেই তো আপনার যাবজ্জীবন শুরু হয়ে গেছে, আর সেইখানে আমার নতুন করে যাবজ্জীবন শুরু হইলো। দারোগারা তো তাকে ইচ্ছা মতোই চালাইবো আম করে, আমরা যেহেতু জেলখানায় বন্দি। তো আব্বা, জিদ কইরা লাভ নাই, ট্রিক্স কইরা চলতে হইব। না, এইবার আর তোমার কথায় আমার বিশ্বাস নাই। আপনার উপায় আছে? আমি ছাড়া আপনার বিকল্প কেউ আছে বুদ্ধি দিব? নাই তো। অতএব চুপ কইরা শুনেন, এই যে 20টা বছর ধরে এই জেলখানায় আপনি বন্ধু হয়ে সকাল বিকাল রিমান্ডে যাইতেছেন, এইখান থেকে আপনি মুক্ত হইতে চান না? চাই। তাইলে আপনি আমার সাথে আছেন কিনা বলেন? অবশ্যই আছি, বললে মরছি। এই দুজনের সাহায্য করার একটা বুদ্ধি বাইর করে জামাই, আর পারা যাচ্ছে না। তাহলে চলেন একটা রিস্ক নেই। মাইর খাওয়ার সম্ভাবনা আছে? সেইটা নির্ভর করবে আপনার কর্মের উপরে, তবে আমার প্ল্যানে মাইর খাওয়ার কোনো রিস্ক নাই।